আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে আসলে একটু বিজি, যার কারণে জুম্মা মোবারক সবাইকে। আজকে যেহেতু আসলে জুম্মার দিন, তো চলেন আসলে আমি মসজিদের দিকে বের হয়েছি বাসার এখান থেকে জুম্মার নামাজের জন্য। পাশাপাশি আজকে আসলে থাকে না যে অনেক দিন ভিডিও করা হয় না, সেই জায়গা থেকে জাস্ট একটু দেখা দেওয়া বা সবার সাথে একটু মোলাকাত করা লাইক দিস। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন যারা আমার ভিডিও দেখেন নর্মালি। আজকে ওয়েদার কিন্তু আসলে অ্যাজ ইউজুয়াল আসলে অন্য দিনের মতোই, নট সো মাচ সানি অ্যান্ড বিট ক্লাউডি আর কি এরকম। তো আমি একটা আসলে মসজিদ এক্সপ্লোর করছি, এটা আমার বাসার এইখানেই একদম কাছেই। এটা কমিউনিটি একটা মসজিদ, ছোট। তো মাশাআল্লাহ এখানে জুম্মা হয়। তো চলেন আজকে এখানে জুম্মা পড়বো ইনশাআল্লাহ আর দেখবো। রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মস্ক। এইটা কমিউনিটি বেস, সো বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই, কারণ হচ্ছে যে এমনিতে নর্মালি তো আজান হয়ই না। তো আর এটা একদম অ্যাজ ইউজুয়াল জাস্ট ইন জেনারেল বিল্ডিং, জাস্ট লাইক এ হোম এরকম। তো আমি জাস্ট চলে আসছি। এটা খুবই ছোট্ট একটা মস্ক, কিন্তু সুন্দর। আমি মস্কের ভিতরে আর কি এন্টার করলাম। এইটা যে দেখতেই পাচ্ছেন খুব ছোট একটা আর কি, অত বেশি স্পেস না, কিন্তু সুন্দর আর কি। সো এই ছিল আসলে নামাজ শেষে বের হইলাম, বাসার দিকে যাচ্ছি। তো আসলে সব কিছু মিলায় যেটা যে আলহামদুলিল্লাহ আপনি যখনই কিনা মস্কে নামাজ পড়বেন আপনার অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে। তো চলেন যাই। আর যেহেতু জুম্মা আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, আমার ভীষণ ক্ষুধাও লাগছে। আমি একদম বাসার কাছে। আর যেহেতু এখন বাসার ভিতরে ঢুকে গেছি, নাও আসলে লাঞ্চ টাইম, তো ইনশাল্লাহ লাঞ্চ করে নেবো এখনই। আমি জাস্ট কিচেনের দিকে চলে যাচ্ছি। তো আমি মাত্র লাঞ্চ নিয়ে বসছি। তো আমি চিন্তা করলাম যে লাঞ্চ শেষ করার আগে আমি চেষ্টা করি যে কনভারসেশনটা শেষ করে দেওয়ার, আফটার দ্যাট লাঞ্চটা কমপ্লিট করি। তো বেসিক্যালি আসলে যেহেতু সামনে কোরবানি, তো আমার একটু কোরবানির কথা মনে পড়ে গেল। কোরআনের এরকম একটা আয়াত আছে, উক্তি আছে এরকম যে বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বেসিক্যালি এই আয়াতটা আসলে ইন্ডিকেট করতেছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যে আপনি যখন কুরবানি দেন ওইটার যে গোশত থাকে বা মিট থাকে, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাজন্ট ম্যাটার, ওইটা পৌঁছায় না। এবং থাকে না যে ব্লাড, এগুলাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন আসলে বেসিক্যালি বান্দার তাকওয়া দেখেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো এই তাকওয়াটা আসলে আমি এইটা এই জন্য মেনশন করতেছি যেহেতু সামনে কোরবানি চলেই আসছে। তো আমাদের ভিতরে না একটা কম্পিটিশন কাজ করে যে আমরা বড় গরুটা কুরবানি দিব, থাকে না যে আমরা দিচ্ছি, এরকম একটা ব্যাপার, অ্যারোগেন্স কাজ করে। তারপরে আবার আমরা অনেক সময় অনেকে আছে যে অনেক টাকা পয়সার মালিক, তারপরে অজুহাত খুঁজি যে না এই বছর ঝামেলা, এই বছর দেওয়া যাবে না। সো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে মোহাব্বত, এটা যেন আসলে থাকে না তাকওয়া ভিত্তিক হয়। আর মানুষের সাথে যদি আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্য করে করেন বা মানুষকে বোঝানোর উদ্দেশ্য করে করেন বা সোসাইটিতে আপনার একটা প্রেস্টিজ আছে এই জন্য করেন, তো আল্লাহর সাথে তো ভাই আপনার আমার মোহাব্বত হবে না। সো আমার উদ্দেশ্য বলার এটাই যে আপনি সারা বছর যদি আবার কুরবানি পরে ফ্রিজ আপ করে রাখেন মাংস, এটাতেও আপনার কোনো মানে থাকে না যে তাকওয়া হইতেছে না। আপনি তাকওয়ার সাথে স্যাক্রিফাইস করেন এবং পাশাপাশি যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য দোয়া করেন, স্পেশালি আমার জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, আমার প্রিয় কাছের মানুষ যারা আছে, অসুস্থ আছে অনেকেই, তাদের জন্য দোয়া করেন। এবং ইনশাআল্লাহ আমি হাসান, আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।